23 জুলাই 2024 আন্দোলনের মুখে কোটা প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ সরকার। তবে কিছুতেই আন্দোলন থামছে না, বরং দ্বিগুণ হারে চলছে বিক্ষোভ, মিছিল ও প্রতিবাদের হুঙ্কার। বিপরীতে বাংলাদেশ প্রশাসনের বিরুদ্ধে গুম, হত্যা ও হয়রানি নির্যাতনের অভিযোগ তুলেছে দেশ বিদেশি গণমাধ্যম। প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আন্তর্জাতিক সংগঠনগুলো। তবে কি বলছে সেসব সংগঠনগুলো? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত 17 জুলাই 2024 প্রতিক্রিয়া ব্যক্ত করে বলে, আন্দোলন চলাকালে বাংলাদেশের কর্তৃপক্ষ আন্দোলনকারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, এমনকি তাদের ওপর বেআইনি বল প্রয়োগ করেছে। আমরা এ বিষয়ে তীব্র নিন্দা জানাই। তাছাড়া গণগ্রেপ্তার ও আটক এবং নির্যাতন নিয়েও ক্রোধ প্রকাশ করেছে এ সংগঠন। বলছে, র্যাব, বিজিবি, পুলিশকে দেয়া শুট এট সাইট, দেখা মাত্র গুলির নির্দেশ মানবাধিকার লঙ্ঘনের বহিঃপ্রকাশ। সুতরাং বিশ্ববাসী একত্রিত হয়ে আন্দোলনকারীদের রক্ষা করা এখনই সময়। কোটা আন্দোলন ইস্যুতে জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক বলে, জাতিসংঘ এই ইস্যু নিয়ে বেশ তৎপর। মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ এবং নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের খবরে আমি শঙ্কিত। দ্রুত সব সহিংস ঘটনার স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা হবে। জাতিসংঘের মানবাধিকার কমিশনও এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বাংলাদেশ সরকারকে আন্দোলনের দমন, পীড়ন, নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছে। চেয়েছে 117 জনের অধিক নিহতের সঠিক তথ্য। প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক ও রাজনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন। বলছে, কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগে আমরা নিন্দা জানাই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশি কর্তৃপক্ষের ঘোষিত শুট অন সাইট নীতি এবং বেআইনি হত্যাকাণ্ডের ঘোষণায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।